খুব সস্তায় পেয়েছি ড্রাগন ফল। সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ হয়েছে। মন থেকে খুব ভালো ছিল এটা। বেশি বয়সে বেশি না, মাত্র 39। হ্যাঁ পিসুমনি খাই দি। বাচ্চাদেরকে যেমন অন্নপ্রাশনে যেরকম পোজ দি হয় না, সেই রকম পোজ। অনেক শুভেচ্ছা। খুব 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 ভালো থাকো। Subscribe now and press the bell icon. Never miss an update. আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার দাদার গায়ে হলুদ হবে, বাট আজকে কিন্তু বিয়ে নয়, বিয়েটা হচ্ছে কালকে। যেহেতু আমার দাদার যেখানে বিয়ে হচ্ছে, হ্যাঁ, তো বৌদিমণির বাড়িটা অনেকটাই ধরে, সেই জন্যে গায়ে হলুদের তত্ত্বটা আজকে নিয়ে যাবে আর কি। ওই জন্যই আজকে এই গায়ে হলুদটা হচ্ছে, বা দধিমঙ্গলটা কালকেই হবে, যেহেতু ওটা বিয়ের দিনই হয়। এবার তোমরা যারা আগে ব্লগটা দেখেছো তারা সবাই জানো ভালো করে, আর যারা এখনই দেখে এসো। হ্যাঁ, আর এখন বাজে 1টা, অলরেডি আমি 7:15 সময় ঘুম থেকে উঠে গিয়েছি। যাই হোক, এখন ওদিকে অনেক রিচুয়ালস হচ্ছে, চলো দেখাই। হলুদ কোটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। বিয়ে বিয়ে মনে হচ্ছে, যদি আবার কালকে থেকেই বিয়ে বিয়ে মনে হচ্ছিল আমরা আসার পর, তো আজকে তো আরো মনে হচ্ছে। তুইও বসে বা একেবারে ফেসিয়াল করেছে, অল্প দেবা অল্প। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে স্বপ্নের দিন ও কাছে এলো, রঙিন হলো। এত সুন্দর রাস্তায় ফটোশ্যুটটা খুব ভালোই হবে, আর একটু সেফলি করতে হবে। কি হয়েছে মা, ফটো তুলবো? আচ্ছা, এখন ওদের ফটো তুলতে হবে, আর গায়ে হলুদের তত্ত্বগুলো যাক, তারপর আবার দেখাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে। তো এখন বাজে 9:15, আমরা পরোটার আলুর দম, মানে পরোটা আর কি আলুর ঝোল, আর কি আলুর ঝোল খাচ্ছি। মা খেতে কেমন লাগছে? ভালোই লাগে, কিন্তু আলুর খোসা ছাড়াই।
আমার এই ছোট দাদারা অনেক কাজ করছে, জঙ্গল থেকে এখন কলা পাতা তুলে আনছে, একবার গাছ একবার পাতা। ওকে দিয়ে সবাই এত কাজ করাচ্ছে, আমার প্রচুর, তোকে দিয়ে সবাই এত কাজ করাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো চাইলে তো কাজগুলো করে দিতে পারছি না। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় সূচি এক ফোঁটা মাটিতে দেন আর মাথায় ছিটিয়ে দেন, মাথায় দেয় এরকম ছিটিয়ে দেন। দেখেন তো ওদিকে হচ্ছে বৃদ্ধি আর আমি আর দাদা বসে আছি এখানে। আমি এখানে বসে একটু এডিট করছি আর আমার দাদা গেম খেলছে। ওয়াও নাইস। ওই গামলা দিকে দেন, আপনাকে ডান দিকে চাইলে বসতে হবে, এখানে ছেলেকে বসাতে হবে। 1 2 3 4 5 অলরেডি এসব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি যাবো স্নান করতে, বিকজ ফটোশ্যুট হবে, ছবি তো তুলতেই হবে। তো একদম ডাইরেক্ট স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইজ আমি রেডি হয়ে গিয়েছি আর এখন তো আমরা ফটোশ্যুট করব। তো একটুখানি আমরা ভাই বোনরা মিলে ছবি তুলব, আর মেন কথা হচ্ছে এটাই। দাদাকে একটু দেখাই, একটুখানি স্মাইল। বেশি না, হালকা। হ্যাঁ হ্যালো গাইস, এখন শুরু হচ্ছে আমাদের অনুষ্কা ব্লগস। আমার অনেক দিনের ড্রিম ছিল। আচ্ছা, এটা ঘোরাবো কি করে? ঘোরাবো কি করে? ঘোরাবো কি করে? এরকম করে ঘুরতে হবে না, উল্টো দেখবে। একটু আমাকে গাইজ আমাকে কেমন লাগবে তোমরা কমেন্টে জানিও। তো সুন্দর ফটোশুট বল, তুইও চাপ নিস না, খুব শিগগিরই হচ্ছে, খুব শিগগিরই হচ্ছে। হ্যাঁ সত্যি তাই, আমাকে জমিদার। আজকে আমার গায়ে হলুদের সম অনুষ্ঠানের ফার্স্টে আমার বোন ছিল, হ্যাঁ। যেহেতু আইবুড়ো। আর সবার ফার্স্টে একটা কথা বলে দিই, যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়। আমার বোনের আগামী 1 বছরের ভিতরে বিয়ে হয়ে যাচ্ছে। না একদমই না, আমি বিয়ে করব আগামী 1 বছরের ভিতরে। না আমার ভালো guys। ছিল দেখে ফেলেছি, একটুখানি টাফ হতে পারে, একটুখানি ঘুরি হতে পারে, বাট মন থেকে খুব ভালো ছিল এটা। আমাদের দাদা বেশি বয়সে বেশি না, মাত্র 39। রং দিয়ে দেখতে হচ্ছে বাচ্চাদেরকে যেমন অন্নপ্রাশনে যেরকম পোজ দি হয় না, সেই রকম পোজ। নালে ওদের নতুন বাড়ি হচ্ছে, উপরে চলে গিয়ে এদিকে আমাদের ফটো তোলা হয়ে গিয়েছে, বাট আমরা 3 জন মিলে আমার ফোনে ছবি তুলছিলাম আর আমাকে আমার দাদা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। না বললে তার কোনোদিন দেওয়া হবে না। না এরকম বলিস না। আরো ছবি তুলছে, বিকেলবেলা যাবো। আর এখন আমরা কি করব এখন? না যেতে পারি না গাইস, এখন বাটি নিয়ে রাস্তায় বেরোবো ভিক্ষা করতে, দিয়ে 1 টাকা 2 টাকা কয়েনগুলো জোগাড় করব। আমার দাদাকে আমি এই চারকোলের এই ফেস মাস্কটা দিয়েছি, তোকে কত সুন্দর লাগছে। হ্যাঁ ভয় লাগছে না? হ্যাঁ মা কালো ফুট সাজিয়েছি। আগে ছিলাম আফ্রিকান, এখন নাই। এরপর দুপুরের মেনু ছিল মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডিমের পোচ, বেগুন ভাজা আর তার সাথে বাঁধাকপি, যেগুলো প্রত্যেকটারই টেস্ট ছিল অনবদ্য। ইনফ্যাক্ট আমরা তো খেতে বসে হাত চাচ্ছিলাম লাস্টে। তো এখন বাজে 5টা আর আমি আর দাদা মিলে যাচ্ছি একটু টাউনে। তখন আমি বলতে বলতে থেমে গিয়েছিলাম, তার কারণ টোটো এসে গিয়েছিল। মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন টাউনে এসেছি, টাউনে বলতে এই কৃষ্ণনগরে এসেছি, কারণ কালকে দাদার বিয়ে তো তত্ত্ব সাজাতে হবে।
একটা ফলের ট্রে করতে হবে, সেই ফলগুলো কিনতে এসেছি। এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে আছি। যেহেতু সেদিন কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল, সেই জন্যে আশেপাশের কোনো দোকানই খোলা ছিল না, আর যে কোনো দোকান খোলা ছিল তেমন ফলই অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্যে স্টেশনে এসেছিলাম, আর এরপরে দাদা আমাকে নিয়ে গিয়েছিল সামনে একটা বারোয়ারির পুজো হচ্ছিল সেটা দেখাতে। মানে দুটোই একদিকে হয়ে গেল, কাজও হয়ে গেল, ঠাকুর দেখাও হয়ে গেল একদিকে। ঠাকুর দেখে নিয়ে একদম পাশেই ছিল এই মিষ্টির দোকান। এরপর এই তত্ত্বের মিষ্টিগুলো তো আগে থেকে অর্ডার দেওয়া ছিল, নিয়ে চলে আসলাম বাড়িতে। তো আমরা আর একটা দরকারে গিয়েছিলাম কৃষ্ণনগরে, সেটা হচ্ছে যে এই তত্ত্ব, প্রজাপতি আর একটা মাছ, যেটা তোমাদেরকে দেখালাম। তো এগুলো আনতে গিয়েছিলাম আমরা এত দূরে। প্রজাপতিটা বেশি সুন্দর করেছে, খুব সস্তায় পেয়েছি ড্রাগন ফল। চাষ করে নিতে হবে ড্রাগন ফল 20 টাকা নিতে হবে। 300 টাকা কেজি। 250 টাকা সেখানে। দেখি পিসুমনি কফিটা খাই, দেখি আলাদা গ্লেজ দেবে, তারপরের দিন বৌভাতের দিন আলাদা গ্লেজ দেবে। নাও না কফিটা খেয়ে। হ্যাঁ বাবা বলেছে দিয়ে দাও। তুইও খেয়ে নে, তুই চেঞ্জ করে নে। হ্যাঁ দাও না মা, কে টেস্ট করবা তো কেমন হয়েছে? পিসুমনি বাড়িতে পিসুমনি দিয়েছে, হেভি না বলে উপায় আছে? তাহলে যদি পিসুমনি আবার যদি ইচ্ছে হলো দেবে না তো, তাই না বল? না হলে বলতে হবে হেভি ট্যাবলেট দাও না। ও তোমার নাম তো দেবো বলে বলা আর দিতে হবে না, ছানিয়েতে খাবে। সো এখন বাজে 7টা, পিসুমনি দিয়ে গেলে কফি, আমরা সবাই কফি খাচ্ছি। আর এরপর আমাদের হাতে অনেক কাজ আছে। এই যে তত্ত্বগুলোর উপর রিবন দিতে হবে, তারপর কিছু জিনিস প্যাক করতে হবে, এখনো কিছু কাজ বাকি আছে। এরপর আছে একটা সারপ্রাইজ, সেটা তোমাদেরকে আমি বলবো, তার জন্য একটু দেখতে থাকো। মানে আর বেশি বড় করবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা র্যাপিং করা হচ্ছে, আর এটাও যেরকম র্যাপিং করা হবে। এখানে হচ্ছে যে এই আলতা, সিঁদুর, বিয়ের কার্ড এগুলো যাবে। আর আমার দাদা দেখো কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে আর কি এগুলোকে কারুকার্য করলো। আমি পারবো না এটা। ফাইনালি গাইস সব তত্ত্ব করা পুরোপুরি কমপ্লিট, আর এখন অলরেডি 9টা বেজে গেছে। এখন হবে সেই সারপ্রাইজটা হচ্ছে যে তুই বোঝাবি। সারপ্রাইজটা কি, দাদার জন্য কেক এনেছে আমাদের সুপ্রসিদ্ধ মিমি। সে এখন সেটা কাটিং করা হবে দাদাকে দিয়ে। দাদা জানে না, এটাই সারপ্রাইজ। কারণটা কি? যেহেতু দাদা আজকে দ্য এন্ড অফ দ্য ব্যাচেলর লাইফ, সো দ্যাটস হোয়াই হি উইল কাট দ্য কেক। এক্স্যাক্টলি। তো মামার বিয়ের আগেও কিন্তু আমি যেদিনকে মানে বিয়ের আগের দিনও আমি কেক কাটিয়েছিলাম আমাকে দিয়ে। আজকে সেম কাজ আমার দাদাকে দিয়ে করাবো। কিছুই তো জানে না। চলো কেকটা একটুখানি কোথায় রাখবো সেট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে কেক তো আমরা বার করছি, কিন্তু এখানে হ্যাপি অ্যানিভার্সারি কেন দিয়েছে আমি জানি না। শোন না, এটা হ্যাপি অ্যানিভার্সারি দিয়েছে। হ্যাঁ আমি চাই না। আর এটা কি জানো, কিশোর পেস্তা নাকি আই থিঙ্ক ছিল। একটুখানি সরে গেছে। হ্যাঁ সরে গেছে, বাদ দিয়ে সরানো যাবে। এই হচ্ছে আমার দাদার কেক। এখানে লেখা আছে যে বৈবাহিক বলিদান দিবস। এটারও একটা কেস আছে। কেস বলতে আমি তো এটা নিয়ে থেকে কিনেছিলাম। তো আমাকে যখন জিজ্ঞাসা করছে যে এটাতে কী নাম লিখবো, তখন আমি হাসতে মরে যাচ্ছিলাম ফার্স্টে যে এরা কী, মানে আমি বলবো ওরা কী ভাববে না ভাববে। তারপর যাই হোক ওরাও হেসেছিলো মুচকি। আর আমি 3-4টে কেক সাজেস্ট করেছিলাম ওদেরকে যে এই 4টের মধ্যে কোনটা নেওয়া যায়। তো ওরা বললো যে এটা নাকি খেতে ভালো হবে, সেই জন্য এটা নিয়েছি। জানি না কতটা ভালো হবে খেতে, তো সেটা খেয়ে দাদাই বলবে। আর দাদা এখন খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে ও কেকটা কাটবে। একটা সারপ্রাইজ ছিল, তো সারপ্রাইজটা ঘরে আছে। সারপ্রাইজটা ঘরে আসলেই বুঝতে পারবে। তুই আয় না, কি লেখা আছে সেটা তো বুঝতে পারিনি। আসো। বলিদান দিবস, কি অবস্থা! এটা তো বৌদিকে পাঠাতে পারি, কি বলবে বল দেখি? বলবে যে আমরা ননদরা এসব কি। ব্যাচেলর লাইফ শেষ বলে কথা। কিছু বলো, যা ইচ্ছে তাই বলো। বিবাহের আগাম অনেক শুভেচ্ছা।
খুব 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 ভালো থাকো। এটা পিসুমনি দেখো কি লিখেছি ওখানে। খাই দাও, খাই দাও মা, খাই দাও। হ্যাঁ পিসুমনি খাই দি। বৈবাহিক বলিদান দিবস। ওটা খা তোর জন্য আর এটা বৌমার জন্য। খাও বৌমারটা খাও এবার। খাবো তোমাকে একটা খেতে কেমন লাগে? সারপ্রাইজটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে সারপ্রাইজটা। এটা কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য মিনি মিনি থ্যাঙ্কস তোদেরকে, তোদের দুজনকে। খুব ভালো লেগেছে। আমি সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ হয়েছি, মানে এরকম একটা সারপ্রাইজ তো ভাবতে পারিনি। ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুনলে তোমরা যে সারপ্রাইজটা সত্যিই খুব পছন্দ হয়েছে। সারপ্রাইজটা সারপ্রাইজের মতনই ছিল। আর আমারও আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে, তাই না বলতো ছুটকি দাদা? তাই না বলতো ছুটকি দাদা? তো চলো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে বলো না। আর যদি মানে পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ব্যাস এটুকুই বলার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে সারাদিন, কালকে তো বিয়ে, অবভিয়াসলি খুব মজা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।